জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণে যত দেয়া নেয়া, কিছুই রবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। হ্যাঁ, অনেক দিন পরে একটু গান টান গাইলাম। অনেক বছর ধরেই গানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, প্রায় 20-25 বছর হয়েই যাবে। মাঝে মাঝে ইচ্ছা করে, মাঝে মাঝে ইচ্ছা করে যে ওই একটু গাই। জানি অনেক ভুল ত্রুটি আছে, তবে তোমরা একটু মানিয়ে নিও। কেন এই গানটা আমি গাইলাম? কালকে আমার মনটা একটু সত্যিই ভারাক্রান্ত ছিল যে মানুষ কত হিসাব করে, কত কিছু আগে থেকে পরিকল্পনা করে, আদৌ কি সেইগুলো সমস্ত কিছু জীবনে পাওয়া যায়? মানে এই কি বলবো, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা সেইগুলোর যখন মানে বসি যে জীবনে কি কি পেলাম, সেইগুলো নিয়ে হিসাব টিসাব করতে থাকলেই মনে হয় যে সত্যি কত হিসাব করেছি, কত কিছুই করেছি, কিছুই হলো না। তো যাই হোক, আবার অনেকের ক্ষেত্রে এটা দেখি যে অনেকের জন্য অনেক কিছু ভেবেছে, অনেক ভালোবাসা প্রদান করেছে, তারপরে তাদের কাছ থেকে যে মর্যাদাটা, যে সম্মানটা পাওয়ার চেষ্টা করেছে, তার জায়গায় কোনো কিছুই তারা পায়নি। তার জন্যই মনে হয় যে আমরা ভাবি এক, ভগবান করায় আর এক। এটাই নিয়ম, এটাই আমাদের মেনে নিতে হবে। যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে বাচ্চার বাবা একটা লাইভ করেছে রাত্রি 10টার সময়। কন্টেন্টের বড় অভাব বলে সে আমাদেরকে কন্টেন্ট দিতে এসছে। তো আমি সত্যি কথা বলতে কালকে রাত্রে তার আমি ওইটা দেখিনি, কি জানো, ওই লাইভটা দেখিনি। তো আমি আজকে সকালবেলায় উঠে তার ভিডিও এসেছে, আমি তার ভিডিও সত্যিই দেখি না, ওই মন কি বাতটাই শুনতে যাই যে মন কি বাতে কি কি বলছে না বলছে। 2-1 দিন আগে দেখলাম ওই গয়না নিয়ে তার মাও বেশ ঠুকলো ভাঙা টিনকে, যে তাদের বাড়ির গয়না নিয়ে তার কোনোদিন ভালো হবে না, এটাও দেখলাম। মানে তিনি অভিশাপ দিলেন। তো যাই হোক, আবার আজকেও দেখলাম যে এই যে কোন স্কুলে পড়াশুনো করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেই সম্পর্কে বাচ্চার বাবা বলছে যে সে জানে, হ্যাঁ, তার ভিতরে ভদ্রতা আছে, অমুক আছে তমুক আছে। তো যাই হোক, সেই সম্পর্কে সে বলেছে এবং গতকালে লাইভ করেও সে অনেকগুলো কথা বলেছে। আজকে একটু বিস্তারে আলোচনা করি। কথা হচ্ছে যে সমস্যা যা দেখছি, প্রত্যেকটা পদক্ষেপের সমস্যা হচ্ছে কি, সীমাদিকে নিয়ে সমস্যা। সীমাদি তার বাড়িতে গিয়েছিল, সীমাদি তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সীমাদি তাদের বাড়ি থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে এসে ভিডিও করেছিল। সীমাদি এখন তাদের সম্পর্কে বদনাম করছে। আজকে তার জন্য কি হচ্ছে, তারা লোকের কাছে খারাপ হচ্ছে, ছোট হচ্ছে। এবং তার পরবর্তীকালে আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তাকে একদিন ভালোবেসেছিল, তারাও এখন কি করছে, তাকে নিয়ে কিছু ক্ষেত্রে হলেও নেগেটিভভাবে কথা বলছে। এবং এখানে বয়স্ক ক্রিয়েটার বা অমুক করতে গিয়ে যা বুঝতে পারলাম যে তাকে নিয়ে যারা পজিটিভভাবে ভিডিও করেছে তাদেরকেই ইঙ্গিত করে ও বুঝিয়েছে। তার মধ্যে রয়েছে রিম্পা, দীপ্তিদি। যাই হোক, আমার সম্পর্কে সে আর কি বলবে, ছোট ক্রিয়েটার। তো এইরকম ভাবে সে ঠুকে কথা বলেছে যে আমরা তার সম্পর্কে অনেক খারাপভাবে ভিডিও করেছি, অনেক খারাপভাবে তাকে অ্যাটাক করেছি। আজকে তার মনে হচ্ছে খারাপ তাকে বলা হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে সে কি করে বাড়িতে পিকনিক করেছিল? তখন কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের ভাষা ভালো ছিল? তখন কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের ভাষা ভালো ছিল না? তখন তার বউকে যেহেতু অ্যাটাক করেছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিভিন্ন মুখের ভাষা দিয়ে, ভালোভাবে হোক, শুদ্ধভাবে হোক, বা কথা হচ্ছে কেউ আবার টিপ্পনি কেটে হোক,
এই রকমভাবে যখন করেছিল তখন সেইগুলো তার কাছে মনে হচ্ছিল খুব ভালোবাসা। তখন কেন সে এইগুলোকে বারণ করেনি যে আমার সঙ্গে আমার বউয়ের যা কিছু সমস্যা হোক, আমার বউ আমার বাড়ি থেকে চলে গিয়েছে, সেটা তার ব্যাপার, তার সমস্যা, আমার সমস্যা, তোমরা এখানে তাকে নিয়ে কোনো রকমের খারাপ কথা বলবে না, তোমরা একে নিয়ে কোনো রকমের কন্ট্রোভার্সি করবে না। কেন তখন এই বাচ্চার বাবা এই কথাটা বলেনি? কেন? তার মানে বাচ্চার বাবা তখন সেই ব্যাপারটা নিয়ে ভীষণ পরিমাণে মজা নিচ্ছিল, আনন্দ নিচ্ছিল। আজকে যখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাচ্চার বাবাকে টার্গেট করেছে, তখন মনে হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের ভাষা কি খারাপ, ও মা গো মা, তাদের বাড়িতে কোনো সন্তানাদি নেই, তাদের সন্তানদের কোনো বিয়ে থা হয়নি, তারা কোনো ভালো জায়গায় থাকে না। তারপরে এই যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে স্বামীরা, তারা যেই জায়গায় চাকরি করে সেখানকার লোকেরা দেখে না? হ্যাঁ, কত কত প্রশ্ন। তারপরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল, সেই তাদের শ্বশুরবাড়ির লোকেরা এই ধরনেরগুলো শোনে না। তা আমার কথা হচ্ছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আজকে তো এই ধরনের কথাবার্তা বলে তারা ভিডিও করছে না, তারা তো এই কন্টেন্ট নিয়ে, সে তো মনে হয় 2023 থেকেই মনে হয় 2023-এর 17ই আগস্টের পর থেকেই তো মনে হয় এই ধরনের কন্টেন্ট নিয়ে তারা কাজ করছে, তাই না? যে সময় এসে বাচ্চার বাবার লাইভ করে হাউমাউ করে কেঁদে বলেছিল 2-2.5-3 মিনিটে, মনে হয় 3টে 3:30-র সময়, যাই হোক অতটা টাইমটা আমি বলতে পারছি না মনে করে ঠিকঠাকভাবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। সেই সময় যখন তার অসহায়তার কথা তুলে ধরেছিল এবং সেই সময় যখন সীমাধি ঝাঁপিয়ে পড়েছিল তার ভাই, মানে কি বলবো, বাচ্চার বাবাকে ভাই বলে বা কি বলবো প্রোটেকশন দেওয়ার জন্য বাচ্চার বাবার হয়ে দাঁড়িয়েছিল, বা তার পরবর্তীকালে সীমাদিকে দেখা দেখি, সীমাদি কতটা ঠিক বলছে কি বলছে সেইগুলোকে নিয়ে জেনে শুনে যখন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এই বাচ্চার মাকে অ্যাটাক করেছিল, সেই সময় কেন বাচ্চার বাবা তখন বারণ করেনি এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তোমরা আমার বউকে নিয়ে কিছু বলবে না? তারপরেও বলবে না তো ঠিক আছে, তারপরেও সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ডেকেছিল কি করার জন্য না পিকনিক করার জন্য। তার বাড়ির ছেলে তার জন্মদিন, তার বাচ্চার জন্মদিনে তাদেরকে ডেকেছে। তারপরে তার 1 লাখ হয়েছিল যখন, 1 লাখ না 2 লাখ হয়েছিল যখন, হ্যাঁ, তখনও আবার একটা পিকনিক বা পার্টি অ্যারেঞ্জ করেছিল যেখানে সীমাদি নিমন্ত্রিত ছিল বা আমন্ত্রিত ছিল। সেই সময় কেন তখন মনে হয়নি এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন স্কুলে পড়েছে, কোন পাঠশালায় পড়েছে সেটা বাচ্চার বাবা জানি না? বাচ্চার বাবা সেই সময় বাচ্চার মাকে নিয়ে যেভাবে অ্যাটাক করা হয়েছিল সেইগুলোকে তাড়িয়ে উপভোগ করেছে, বলতে বাধ্য হচ্ছি। তখন সেইগুলো খুব খারাপ লেগেছে, তাই না? তখন খুব খারাপ লেগেছে। আজকে বাচ্চার বাবা বলতে বসেছে যে এই যে সীমাদি তার বাবাকে ফোন করেছিল তার বাচ্চার অসুস্থতার জন্য, সেটাকে নিয়েও লোকে কন্টেন্ট করেছে। কে কন্টেন্ট করেছে? তার নামগুলো বলো পরিষ্কারভাবে, কারা কন্টেন্ট করেছে? কারা কন্টেন্ট করেছে? যারা তোমাকে নোংরা ভাষায় অ্যাটাক করে তারা কন্টেন্ট করেছে? কারা? নামগুলো বলো, তোমার যদি দম থাকে। তুমি কারোর ভিডিও দেখো? মনে তো হয় না কারোর ভিডিও দেখো, সেই জন্য তুমি ঠিকঠাকভাবে বলতে পারছো না। সীমাদি তোমাকে সেই সম্পর্কিত নিয়ে কোনো দিনই কন্টেন্ট করেনি বা বলেওনি। সীমাদি জাস্ট তার ভিডিওতে একটা কথাই বলেছে যে সীমাদি শুভদাকে নিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় তোমার বাচ্চাটা ওই যে হাসপাতালে ভর্তি আছে তার রাস্তার উপর দিয়েই পড়ে, তার জন্য সে চেয়েছিল যে একবার বাচ্চাটাকে গিয়ে দেখে আসা। কিন্তু তার আগেই তোমার বাবাকে ফোন করেছে, তোমার বাবা বলেছে সুস্থ আছে, তারপরে সেইটুকু কথাই ভিডিওতে বলতে এসেছে। এটা নিয়ে কি কন্টেন্ট করেছে সীমাদি, আর এটা নিয়ে কি এমন বাজে কথা বলেছে যার জন্য তুমি এই ব্যাপারটাকে নিয়ে বলতে বসেছো? মানে তোমার কি খুব কন্টেন্টের অভাব পড়েছে? মনেই তো হচ্ছে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্টের অভাব পড়েনি, পড়েছে হচ্ছে তোমার ভিউজ ডাউন হয়ে গেছে, তার জন্য তুমি এখন খুঁচিয়ে সমস্ত লোকের পিছনে ঘা করার চেষ্টা করছো, যে ঘায়ের জন্য দৌড়াতে এসে খুঁচিয়ে, যাতে মানে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে তোমাকে ভালো মতো ঝাড়ন দেয় আর তাই নিয়ে তোমার একটা ভিউজ হয়, তাই না? এই না তোমার লিগাল অ্যাডভাইজার ম্যাডাম তোমাকে বারণ করেছে যে তুমি কোনো রকমের কন্ট্রোভার্সি করবে না, কোনো রকমের কথা বলবে না। তোমার নাকি অনেক ধৈর্য সহ্য, অনেক ভদ্রতা, তা এতই ধৈর্য সহ্য মাঝে মাঝেই মুখ চুলকাতে এসে বলতে বসো কেন? মানে কচু খেয়ে বসো নাকি? কচু খেয়ে বসো? হ্যাঁ, কচু খাও, সেই জন্য মাঝে মাঝে মুখ চুলকায় তোমার? অনেক ভদ্রতা, অনেক সহ্য, অনেক তুমি ভদ্র, তার জন্য তুমি কিছু বলো না, তোমার মধ্যে অনেক সহ্য শক্তি। তা এতই যদি সহ্য শক্তি হয় তাহলে তুমি এইগুলো আজকে কেন বলতে বসেছো? এইগুলো গতকালকে লাইভে কেন বলতে বসেছিলে? বা আজকেও ভিডিওতে আবার একটু খোঁচা দিয়ে
কেন বলতে বসলে? দেখো তো ভাঙাটিনকে নিয়ে তো রোজই লোকে কিছু না কিছু কন্টেন্ট করে বারবার বলেছে, তাকে কন্টেন্ট বানিয়ে বানিয়ে অনেক নেগেটিভ কথা বলেছে। ওই মেয়েটা কটা কথা বলতে এসেছে তার সপক্ষে, তার যুক্তির জন্য। সে নিজে নিরপরাধ বা সে কতটা অন্যায় করেছে বা কতটা অন্যায় করেনি এই নিয়ে সে কতবার এসে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্কে এখানে মুখ খুলতে বসেছে। তুমি শুধু তোমার শিক্ষাটা দেখো, তুমি এত শিক্ষিত, এত ভদ্র, নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, অথচ আবার ক্লাস 8-এর পর থেকে আবার উঠতে পারোনি, মানে 9-এ আবার উঠতে পারোনি। যাই হোক, সেটা নিয়ে আমি তোমাকে এখানে টন্ট বা তোমাকে এখানে কোনো রকমের খোঁচা বা কোনো রকমের বলছি না, কিন্তু তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্কে বলেছো। আর এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা মানে সকল পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুরো গ্রুপটাকে বলা। এখানে একজনকে বলা মানে অন্যজন উত্তর দেবেই, এটা উত্তর দেবে, এবং এটা তুমি খুব ভালো মতোই জানো, এটা তুমি খুব ভালো মতোই জানো। তাহলে তুমি কেন এখানে মুখ খুলতে বসেছো? তাহলে তো বলতে হবে তুমি প্রচন্ড পরিমাণে কুচুটে একটা বদ ব্যাটা ছেলে, একটা ভীষণ পরিমাণে জঘন্য নোংরা মানসিকতার ছেলে। এখন তো বোঝা যাচ্ছে যে এক হাতে কখনোই তালি বাজে না, তালি বাজতে গেলে দুটো হাতই লাগে। শুধুমাত্র তোমার বউয়ের পরকীয়ার জন্যই তোমার বউ চলে যায়নি, তোমার প্রত্যেক সময় তুমি তোমার বউকে মানে নিরন্তর তুমি তাকে অত্যাচার করেছো, মানসিকভাবে তুমি তাকে নির্যাতন দিয়েছো, খুঁচিয়ে খুঁচিয়ে তুমি তার মানে সমস্ত সময় এমনভাবে মানসিকভাবে দুর্বল করে দিয়েছো, সে তোমার জীবন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার জন্য সে অন্য পরপুরুষের হাত ধরেছে। আর তোমার মা যেভাবে চোপা করে ভিডিওতে বুঝিয়ে দেয় তার ছেলে অমুক, তার ছেলে তমুক, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে হোক বা তার ছেলের বউয়ের উদ্দেশ্যে হোক, যেইভাবে কথা বলে ক্যামেরার সামনে এসে, তাতে করে তোমার মা কেউ নিরপরাধের খাতায় ফেলা যায় না। তুমি আর তোমার মা যে মানুষ, তাতে করে কোনো ছেলের বউই এসে তোমাদের বাড়িতে টিকতে পারবে না। ভাঙাটিন কেন, তুমি আরো মানে একটা কেন আরো 10টা বিয়ে করলেও কোনো বউ এসে তোমাদের বাড়িতে টিকতে পারবে না, বলতে বাধ্য হচ্ছি। যা চোপা, যা চোপা, তুমি তো তোমার মায়ের পুরো হাতের মুঠোর মধ্যে, মা উঠতে বললে ওঠো, বসতে বললে বসো। তবে হ্যাঁ, এটাও আবার ঠিক যে তুমি প্রচন্ড পরিমাণে বেয়াদব ছেলে, প্রচন্ড পরিমাণে বেয়াদব ছেলে। তুমি তোমার মায়ের কন্ট্রোলের মধ্যেই থাকো, তবে বাবাকে তুমি সেই রকম ভাবে পাত্তা দাও না। তোমার বাবা যা একটা ভদ্র মানুষ, সেই মানুষটাকে তুমি মোটেই সেই রকম ভাবে পাত্তা দাও না। আর মায়ের পরিচালনার ফল হচ্ছে কি জানো তো, ছেলেদের তাদের বউ টেকে না, কারণ তাদের তো নিজস্ব চিন্তাধারাই নেই, তারা কোনো রকমের সুচিন্তা করে তারা তো কন্ট্রোল করতেই পারে না, ব্যালেন্সই করতে পারে না, বউয়ের দিকে ব্যালেন্স করবে না মায়ের দিকে ব্যালেন্স করবে। তা বলি, তোমার এইরকম চিন্তাধারা থাকলে তোমার কোনোদিন বউ টিকবে না। হ্যাঁ, প্রেমিকা কত টিকতেই পারে, প্রেমিকা অনেক অনেক টিকতে পারে, বউ টিকবে কিনা সেটাই সন্দেহের বিষয়, যেইভাবে তুমি বলতে বসছো। আর কথা হচ্ছে, তোমাকে তো মানে ওই যে বলেন লাইভ করে করে তোমার লিগ্যাল অ্যাডভাইজার বলেন, আমি তো বলেছি ওকে তুই এখানে কোনো রকমের কন্টেন্ট করিস না, তোকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা খুশি বলে বলুক, তুই কোনো কিছুর উত্তর দিবি না। তো তুমি এরকম উত্তর দিতে বসছো কেন? আজকে মন্দিরা যে খারাপ কাজ করেছিল বা মন্দিরা যা কিছু করেছিল, মন্দিরাকে নিয়েও তো মানুষে কত কাটাছেড়া করেছে, মন্দিরাকে নিয়েও তো মানুষের কত কাটাছেড়া করেছে, কই সে তো উত্তর দেয়নি। আর তার থেকেও বড় কথা হচ্ছে ভাঙাটিন, মানে তোমার যে মানে ওয়াইফ, লিগাল ওয়াইফ, এখনো তার সাথে তোমার ডিভোর্স হয়নি, যাই হোক না কেন, প্রাক্তন ওয়াইফ, সে ওয়াইফেও তো দেখি না যে এখানটায় এসে কোনো রকমের মুখ খুলে কারোর সম্পর্কে দুটো কথা বলে। তার মানেই বুঝতে পারা যাচ্ছে যে তোমার পারবারিশ তার মধ্যে খোট আছে, তোমার শিক্ষা প্রপার হয়নি, তুমি সেইভাবে সমস্ত কিছু শিক্ষা পাওনি, অত্যন্ত বেয়াদব, অত্যন্ত অসভ্য এক ধরনের মানে একটি মানুষ তুমি। তোমার যে মেরুদণ্ড নেই, তুমি যে একজনের কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছো, তোমার মাথাটা যে একজনের কাছে দিয়ে দিয়েছো, এটা পুরোপুরি ভালোই বোঝা যাচ্ছে। যে সে লাইভ করে বলছে যে তোমাকে যে কোনো রকমের কিছু না করতে, কোনো রকমের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর না দিতে, হ্যাঁ, কন্ট্রোভার্সি না করতে, তারপরেও তুমি আবার এগুলো বলতে বসছো। তার মানে বোঝা যাচ্ছে কে তোমাকে বলতে বলছে, কে তোমাকে বসাচ্ছে, তুমি কতটুকু জেনে নিয়ে বলছো, কতটুকু বসছো, মানে কি বলতে বসছো, সেগুলো যে তোমাকে দিয়ে মানে ওই কি বলবো মানে বলানো হচ্ছে, পুরো তুমি রোবটের মতো এসে এখানে বলছো, এটা পরিষ্কার সেটা সবার কাছেই, কারণ তুমি সঠিক জানো না। তোমাকে যেইভাবে পুতুলের মতো পাপেটের মতো নাড়ানো হচ্ছে, তুমি সেইভাবেই মানে চলছো। এইভাবে করে কি তুমি তোমার চ্যানেলটাকে বজিয়ে রাখতে পারবে? এইভাবে বলে এমনিতেই তো ভিউজের ওই রকম ফুস হয়ে গেছে, তারপরেও এসে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে পোক করছো।
মানে মাথায় কোনো রকমের ঘিলু আছে কি না আমার সত্যিই সন্দেহ আছে। মানে মাথাটাকে ফাটিয়ে দেখতে ইচ্ছা করছে যে সেখানে সত্যি ব্রেনের যে পার্টগুলো থাকে, সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, এগুলো আদৌ আছে কি না। এই তুমি বলেছো যে তোমার কোনো ছবি নিয়ে যেন কেউ ব্যবহার না করে। তোমার বলার ক্ষমতা হচ্ছে না তো যারা তোমার ছবি নিয়ে বসে বসে দিন রাত বসে বসে নোংরা নোংরা কথাবার্তা বলছে তাদেরকে বারণ করা। তুমি যখন বারণ করেছোই তোমার ছবি ব্যবহার না করতে, যারা ছবি ব্যবহার করছে চোখের সামনে তো জলজান্ত হয়ে ভাসছে সেইগুলো, কারা কি করছে না করছে তাদের তো বলছো না, না তোমার সেখানে বলার ক্ষমতা নেই, কারণ তোমার তো মেরুদণ্ডই নেই, তোমার তো মেরুদণ্ডই নেই। তুমি তো তোমার মাথাটাকে অন্য কারোর কাছে, অন্য কারোর হাতে দিয়ে রেখে দিয়েছো। সেই জন্যই তারা যেভাবে যেভাবে নাচাচ্ছে, যেভাবে নাচাচ্ছে সেইভাবেই তুমি নাচছো, তাই না? সেটাই আজকে জলজ্যান্ত ভাবে তোমার ভিডিও বলো, তোমার লাইভ বলো, সেটাই প্রমাণ পাচ্ছে, তাই নয় কি? তোমার যদি ক্ষমতা থাকতো তাহলে তুমি বারণ করে দিতে যে না আমারটা নিয়ে তুমি ব্যবহার করো না। আর তুমি বলছো যে তুমি শুভদার জন্য প্রেয়ার করেছো। তোমাকে কে বলেছে শুভদার জন্য প্রেয়ার করতে? তুমি মানে প্রে করেছো বলে ভগবানের কাছে তার জন্য শুভদা ভালো হয়ে গেছে? কে বলেছে? তোমার মতো এরকম অসভ্য বজ্জাত লোকের শুভদার জন্য মানে শুভদার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করার কোনো দরকার নেই। অনেক মানুষ আছে যারা সীমাদিকে ভালোবাসে, যারা সীমাদির জন্য ভালোবেসে শুভদাকে প্রেয়ার মানে শুভদার জন্য প্রে করেছে বলে শুভদা ভালো হয়ে গেছে। তোমার প্রেয়ারের জন্য না 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 না, তুমি আগে তোমার যে পরিস্থিতি, তোমার যে কিসমত, সেই কিসমতটা তুমি তোমার ভগবানের কাছে প্রে করে তোমারটা ভালো করার চেষ্টা করো। তোমারটা তো ভালো এখনো পর্যন্ত ঠিক করতে পারলে না, ডিভোর্সটা কি এখনো পেলে না? তো আগে সেটা করো, তারপরে না তুমি অন্য লোকের কথা চিন্তা করবে। যে নিজেরটাই ঠিক করতে পারে না সে আবার পরেরটা কি ঠিক করতে বসবে, তাই না? তুমি তারপরে বলছো তোমাদের ভদ্রতা আছে, তোমাদের অমুক আছে, তোমার কি যে ক্ষতি করেছে তাকে তুমি তোমার বাড়িতে না আসতে দিলেও বাইরে চেয়ার রেখে দেবে যাতে করে সে বসবে। তোমার মনে হয় আদৌ এত কিছু হওয়ার পরও সীমাদি তোমার বাড়িতে যাবে আর তুমি সীমাদিকে বসার জন্য বাইরে চেয়ার দেবে? কত বড় অহংকারের কথা তোমার মুখ দিয়ে প্রকাশ পাচ্ছে না? হ্যাঁ, কত বড় অহংকারের কথা। দেখো এমন একদিন না এসে যায় যেখানে তোমার পাশে আর কেউ না থাকে, কেউ মানে থাকবে না, শুধু ধুধু করবে তোমার। হ্যাঁ, বাড়ি থাকবে, গাড়ি আছে, সবই আছে, কিন্তু মানুষ আর পাবে না যাকে চেয়ার দেবে সেই চেয়ার দিয়ে মানুষ তোমার পাশে বসবে। এমনিতেই তো তোমাকে কেউ দেখে না, তোমার এমনিতেই তো ইউটিউবে কোনো গ্রহণযোগ্যতা নেই। আছে কিছু করেই মানুষকে বোঝাতে পারছো না। এই পুকুর দেখাচ্ছ, এই গাছ দেখাচ্ছ, এই জমি দেখাচ্ছ, এই ফসল করবে দেখাচ্ছ, এই তোমার বাড়িতে এই কাজ হচ্ছে দেখাচ্ছ, অমুক দেখাচ্ছ, ছেলের পড়াশুনো দেখাচ্ছ, মা রান্না করছে দেখাচ্ছ। এত কিছু চেষ্টা করে, এত কিছু করেও তারপরে আবার কি মাঝে মাঝে চ্যালেঞ্জ দেখাও, ফুড মানে খাবারের খাওয়া মানে ইটিং চ্যালেঞ্জগুলো দেখাও, তারপরেও তোমার সেই রকমের ভিউজ নেই। 2 লাখ 2 লাখ 4 লাখের দুটো চ্যানেল, সেখানে তোমাকে লোকে দেখেই না। তারপরেও তুমি বলছো কি সীমাদি যদি আসে তাহলে তুমি কি করবে? তাকে মানে বাড়িতে ঢুকতে দেবে না, তাকে বাইরে চেয়ার দিয়ে দেবে। তোমার এত ভদ্রতা, তোমার অমন ভদ্রতার দরকার নেই। তোমার অমন ভদ্রতার ক্যাথায় আগুন, বুঝেছো? তোমার অমন ভদ্রতার ক্যাথায় আগুন, বুঝেছো? তুমি সীমাদিকে নিয়ে বলতে বসেছি, সীমাদিকে নিয়ে। সীমাদি তোমার এত ক্ষতি করে দিয়েছে। প্রথম দিন যেদিন সীমাদি গিয়েছিল তারপরেই তুমি সীমাদিকে কেন না করে দাওনি যে তোমার বাড়িতে যেন সে না আসে? কেন এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার বাড়িতে অ্যালাউ করেছিলে? তোমার বাড়িতে তুমি পিকনিক করেছিলে, তার মানে তখন তারা তোমার বউকে যেহেতু রামধোলাই দিচ্ছিল সেটাকে তুমি উপভোগ করছিলে, তুমি ভেবেইছিলে এরা তোমার বউকেই বলে যাবে। তুমি যদিও বা কোনোদিন অন্যায় করো, এরা তোমাকে নিয়ে কোনো কিছু বলার সুযোগ মানে সাহস পাবে না, কারণ তোমার বাড়ির থেকে খেয়ে এসেছে। এই জন্যই তুমি এই হাতিয়ারটাকে মানে চালানোর চেষ্টা করেছো। যেহেতু দেখছো যে এটা চলছে না, সেই জন্য তুমি বলতে বসে গেছো। আর তোমার বাবাকেই বা কে বলেছে শুভদার জন্য সীমাদিকে ফোন করার কথা? এত ভদ্রতা তো তোমাদের দেখানোর দরকার নেই। তোমাদের যে মানুষটা ক্ষতি করেছে, তোমাদের যে এত সর্বনাশ করেছে, তার বরের অসুস্থতা নিয়ে তুমি কেন এখানে কচ্ছাতে বসেছো? তোমার বাবাই বা কেন ফোন করেছে? তার মানে এখানে আমাদের মতো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে কথা বলেছিল, আর মানুষ, দর্শক তোমার কমেন্ট বক্সে তোমাকে পেদিয়েছিল,
তোমার হিউম্যানিটিটাকে জাগানোর জন্য তোমাকে দিয়েছিল, সেই প্যাদানোর জন্যই তোমার বাবা ভয়ে তার জন্য সীমাদিকে ফোন করেছিল। দরকার ছিল না তো, তুমি তোমার বাবাকে বারণ করোনি কেন? তোমার হয়ে এখন যারা গলা ফাটায় যে কেন সীমাদি তোমার মানে সীমাদির ফোনটা তোমার বাবা ধরেছিল, তখন কেন এই সমস্ত মানুষগুলো তোমার বাবাকে বারণ করেনি যে কাকু তুমি সীমাদিকে ফোন করো না, ওর বরের যা হোক হোক ওরা বুঝেনি? কেন? খুব ভদ্রতা দেখানোর চেষ্টা করেছো না? হ্যাঁ, সীমাদিকে বারংবার ইউজ করে সীমাদিকে এখন ফেলে দিয়েছো, সীমাদিকে ফেলে দিয়েছো। এই সীমাদি না তোমার বাড়িতে লিগাল অ্যাডভাইজার ঢুকিয়েছিল, যার জন্য তোমার কেসটাতে এখন তুমি বাচ্চা পাবার ক্ষেত্রে একটা স্ট্রং একটা পয়েন্ট পেয়ে গেছো, যেখানে তোমার বাচ্চা আর তোমার বউ নিতেই পারবে না, কোনোদিন নেবেই না। তারপরে ডিভোর্সেরও একটা ব্যাপার, তুমি একটা সুন্দর মানে জায়গায় এসে গেছে যাতে ডিভোর্সটাও তোমার হয়ে যাবে। এইগুলো কার জন্য পেয়েছো বলো তো? সীমাদির জন্য। আজকে তুমি বলতে বসছো সীমাদি নাকি তোমার প্রচন্ড পরিমাণে ক্ষতি করে দিয়েছে। এই কথাগুলো তোমার সেই দিন কেন মনে ছিল না, যেই দিন তুমি সীমাদিকে ফোন করতে, যেই দিন তোমার মা বারে বারে সীমাদিকে ফোন করে করে বলতো তুমি আসো সীমা, তুমি আসো, তুমি না আসলে হবে না। তোমার বাবা ফোন করতো, তোমার বাবা মা সবাই বলেছিল সীমাদিকে তুমি আমাদের বাড়ির মেয়ে। সেই দিন কেন তোমার মনে হয়নি যে সীমাদির জন্য তোমার ক্ষতি হচ্ছে? কারণ তোমার তখনও সীমাদিকে নিয়ে কাজ করানোর দরকার ছিল। আজকে সমস্ত কাজগুলো হয়ে গেছে তো ওই জন্য আজকে লাথি মেরে সীমাদিকে মানে ফুটিয়ে দিয়েছো, 144 দ্বারা জারি করে দিয়েছো। আবার বলছো তোমার বাড়িতে এমন তোমার ভদ্রতা যাতে করে চেয়ার দেবে বা রাস্তায় দেখা হলেও কথা বলবে, তোমার সাথে যা আছে মনে মনে আছে। আমার জানার ইচ্ছা যে তোমার কি এমন চরম ক্ষতি করেছে সীমাদি, সেই কথাটা তুমি পরিষ্কার করো। এই রকম ভাবে শুধু খোঁচাখুচি না করে তোমার কি ক্ষতি করেছে সেটা আমরা জানতে চাই। তুমি কেন সেই ব্যাপারটা মানুষের কাছে পরিষ্কার করছো না যে তোমার কি সর্বনাশ করেছে সীমাদি? কেন তুমি সীমাদিকে নিয়ে এই রকম ভাবে রোজ রোজ তুমি কাটাছেড়া করছো? যে সময় সীমাদি তোমার দিদিকে নিয়ে কোনো কথাই বলতো না, রুমালিকে নিয়ে পুরোপুরি স্টপ হয়ে গেছিল, সেই সময়ও তুমি সীমাদিকে কাটাছেড়া করার মাধ্যমে তুমি বলেছো আমার দিদিকে নিয়ে তুমি কন্টেন্ট করবে না, আমার দিদির সম্পর্কে বলবে না। সেই সময়ও তুমি সীমাদিকে রক্তাক্ত করেছো, এখনো আবার সীমাদিকে নিয়ে রক্তাক্ত করছো। কেন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে যে তুমি বারংবার সীমাদিকে নিয়ে রক্তাক্ত করবে? আর আমরা তোমাকে ছেড়ে দেবো? আমরা তোমাকে ছেড়ে দেবো? তোমার ছেলেকে নিয়ে কন্টেন্ট কে করেছে? তোমার ছেলেকে নিয়ে কন্টেন্ট কে করেছে? তুমি বা কেন তোমার ছেলে নিবুলাইজারের ছবি দেখিয়ে তুমি বা সেটাকে কেন পোস্ট করেছিলে যে তোমার ছেলে শরীর খারাপ? তুমি তো তোমার বউ বেচেছো, তোমার ছেলে বেচছো, তোমার সমস্ত কিছু বেচেছো। কেন? আজকে তোমার বউ তোমার বাড়ি থেকে চলে গেছে, এরকম তো অনেকের বাড়ি থেকে অনেকের বউ চলে যায়, অনেকের এরকম সমস্যা থাকে। কটা লোক এসে ইউটিউব খুলে সেখানে সেটার প্রচার করে। তুমি তোমার বউকে বিক্রি করোনি? তুমি তোমার বউকে বিক্রি করো? তুমি কেন সেটাকে সোশ্যাল করেছিলে? যা হয়েছিল হয়েছিল, সেটা তুমি নিজের মানে ক্যামেরার আড়ালেই রাখতে পারতে। বিশেষ করে তোমার বউ আর তোমার যে সমস্যাটা, তোমার বউ চলে যাওয়া, তোমাদের যে কেস খামারি, তোমাদের যে সমস্যাগুলো, সেগুলো কেন করেছিলে পাবলিক? কারণ তুমি জানতে এইগুলো যদি আমি এসে দেখাই ইউটিউবে তাহলে মানুষ এইগুলো দেখবে এবং তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দেবে। আর যেহেতু সীমাদি তখন একটা স্ট্রং ঢাল হয়েছিল, হ্যাঁ, টিএমটি বারের সিমেন্টের একটা রড হয়ে দাঁড়িয়েছিল, তার জন্য তুমি ভেবেছো যে এইগুলো বিক্রি করলে আমার সেই সময় অনেক ভিউজ হবে, আমি অনেক টাকা ইনকাম করবো, তাই না? আজকে তোমার মনে হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন পাঠশালায় পড়েছে সেটা তুমি জানো। তুমি আগে জানতে না, না? তুমি আগে ননি কচি খোকা ছিলে, এখন তুমি একদম পূর্ণাঙ্গ বুদ্ধিপ্রাপ্ত মানুষ হয়ে দাঁড়িয়েছো, তাই তো? বুদ্ধিপ্রাপ্ত মানুষ হয়ে দাঁড়িয়েছো। আমার একটাই প্রশ্ন, সীমাদি তোমার কি কি ক্ষতি করেছে তুমি পরিষ্কার করো, আমরাও জানতে চাই। ন্যাশন ওয়ান্টস টু নো তোমার কি কি ক্ষতি করেছে সীমাদি। সীমাদি তোমার কি কি ক্ষতি করেছে? আজকে তোমার হয়ে দাঁড়াতে গিয়ে সীমাদি কি কিভাবে না অপমানিত হচ্ছে। আজকে তুমি অপমান করছো তোমার আরো যে সমস্ত এখন সো কল্ড প্রিয় দিদিরা ছিল, সেই সময় যখন তুমি কেঁদে কেঁদে লাইভ করেছিলে তোমার বউ চলে যাওয়াতে, তোমার এগেনস্টে 498 কেস হওয়াতে, সেই সময় কিন্তু এই দিদিরা ছিল না। আজকে তারা গলা ফাটিয়ে ফাটিয়ে তোমার পাশে দাঁড়াচ্ছে। ওই সময় কিন্তু তোমার পাশে তারা ছিল না, ওই সময় তারা ছিল না।
এখন তারা প্রচুর পরিমাণে তোমার পাশে একদম স্ট্রং হয়ে দাঁড়িয়েছে এবং সীমাদিকে অ্যাটাক করছে। এখন তোমাকে নিয়ে যারা যদি কিছু বলা হয় তখন সে ওরে বাবা এক সাদা তো মানে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে, তোদের কে বলতে বলেছে, তোদের অমুক। আরে তোরই বা গায়ে জ্বালা লাগছে কেন, তোরই বা গায়ে জ্বালা লাগছে কেন? ইউটিউবে যারা যারা কন্টেন্ট দেবে প্রত্যেককে নিয়েই কন্টেন্ট করা যায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তোদের কেনা সম্পত্তি নাকি বাচ্চার বাবা যে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না? অকাতের মধ্যে থাক। সারা দিন একটা ভিডিও ছেড়েও তো 1K ভিউজ হয় না, 44, 45, 46 হাজারের একটা চ্যানেল মারিয়ে রেখে দিয়েছিস, তাই না? সীমাদির পিছনে এসে উংলি করছিস, সীমাদিকে কাঠি করছিস, সীমাদিকে খারাপ কথা বলছিস, অথচ সীমাদি একটা ভিডিও ছাড়তে না ছাড়তে 1 ঘন্টার মধ্যে 1K হয়ে যায়। কে দেখে তোদের? তোরা লোককে নিয়ে ছেঁড়া কাটা করতে বসিস, সীমাদিকে নিয়ে নোংরা নোংরা ভাবে ভিডিও করছিস। আর আজকে এই বাচ্চার বাবা প্রতিনিয়ত তার বউ বেঁচেছে, তার পরিবার বেঁচেছে, তার দিদির সাথে তার সম্পর্ক বেঁচেছে, তার ছেলে বেঁচেছে, সে এখানে বলছে তার বাচ্চাকে নিয়ে, তার অমুককে নিয়ে, তার তমুককে নিয়ে নাকি লোকে কন্টেন্ট করছে। তুমি এখানে দেখিয়েছো কেন? তুমি তো প্রত্যেকটা সময় বিক্রি করে 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 তারপরে তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছো। তখন তোমার মনে হয়নি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরবর্তীকালে যদি তোমার কোনো দোষ ত্রুটি দেখে তাহলে তারাই বুমারাং হয়ে তোমাকে নিয়ে বলতে বসবে? না, তুমি সেটা ভাবোনি। আজকে সীমাদি প্রচুর খারাপ। এই সীমাদির মাধ্যমে কত কত তুমি উপহার পেয়েছো, গিফট পেয়েছো, আজকে ওই খাটে শুতে পাচ্ছ। তখন তোমার মনে হয়নি যে সীমাদি তোমার ক্ষতি করেছে, খারাপ করেছে? আজকে এই যে বাড়িটা করেছো, তখন মানুষে তোমাকে সীমাদির জন্য চিনতে পেরেছে। সীমাদির জন্য তুমি আজকে বাড়ির এই পুরোটা কমপ্লিট করতে পেরেছিলে। তোমার বউ চলে যাওয়ার পরে তোমার সেই মানসিকতা ছিল, সেখানে সীমাদি তোমাকে মানসিকভাবে শক্ত করেছে, তোমাকে সাহায্য করেছে, তোমার মন মানসিকতাকে বড় করেছে। কিন্তু এখন তোমার মনে হচ্ছে সীমাদি তোমার প্রচুর ক্ষতি করেছে। তা আমাদেরও তো কথা, সীমাদি তোমার কি ক্ষতি করেছে তুমি পরিষ্কার করে বলো। তোমার মা, তুমি, তোমার বাবা সবাই মিলে বসো ক্যামেরার সামনে, বসে বলো যে সীমাদি তোমাদের কি কি ক্ষতি করেছে। এমন একটা ভাব করছো যে তোমার কোনো দোষ নেই, তোমার পরিবারের কোনো দোষ নেই, তোমাদের সাথে শুধু হয়েই যাচ্ছে। তোমার দিদি তোমাদের মানে কি বলবো, মানে কিছু দিয়েই পোছে না। তোমার নিজের রক্তের দিদি তোমাদের সাথে সম্পর্ক রাখে না, তোমার মামা বাড়ির সাথেও তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমার আত্মীয় স্বজনের সাথেও যে সেরকম ভাবে ভালো সম্পর্ক আছে তো মনে হয় না। কারণ সীমাদি আজকে লাইভে বসে বসে বলেছে যে দাদু, যে কাকু মানে তোমার মায়ের কাকু এসেছিল, তার সাথে তুমি কি ব্যবহার করেছো। তুমি যে কি চোপাবান ছেলে, বাপরে বাপ। সে যদি না তোমাকে দেখতাম আর জানতাম, যাই হোক না কেন। এবার কথা হচ্ছে যে তোমাদের সাথে কোনো কেউ ভালো সম্পর্ক রাখতে চায় না, কিন্তু কেন? আজকে সীমাদিও তোমাদের সম্পর্কে বলছে, তার মানে তোমাদের কিছু মানে তোমরা খোঁচাচ্ছ সীমাদিকে খোঁচাচ্ছ, কিন্তু তোমাদের সাথে কারোর সম্পর্ক থাকে না। কেন এই জায়গাটায় তৈরি হচ্ছে? তোমরা যদি এতই ভালো হবে, তোমাদের নিজের রক্তের দিদি তোমাদের সাথে কেন সম্পর্ক রাখবে না? কেন তোমার বউ তোমাকে ছেড়ে রেখে দিয়ে চলে গেল? আজকে কারোর বউ চলে যাওয়া মানে কি খুব সম্মানজনক ব্যাপার? সম্মানজনক? কেন চলে গেল? তোমরা কেন বউটাকে ধরে রাখতে পারলে না? শুধু একমাত্র বউয়ের পরকীয়াই? তাহলে বউটা যদি সত্যিই পরকীয়ার মতো মেয়ে হতো তাহলে তো সে 5টা বছর ঘর করতে পারতো না। তাহলে তো তার প্রথম বিয়ের পর থেকেই তুমি তার পরকীয়াকে ধরতে পারতে। তার মানে সে প্রথম থেকে পরকীয়া করেনি, তোমার অত্যাচারে, তোমার পরিবারের, বিশেষ করে তোমার মায়ের আর তোমার অত্যাচারে সেই মেয়েটা পরকীয়া করতে বাধ্য হয়েছে। তুমি এমনভাবে তাকে মানসিকভাবে স্লো পয়জন করে গেছো। তোমার যা কথাবার্তা, যেইভাবে মানে চিবিয়ে আর চিমটি কেটে ইঞ্জেকশন ফোটানোর মতো কথাবার্তা, যে কথাবার্তাগুলো তুমি এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসে বলছো তোমার বউয়ের ওপরে, তাহলে কি অ্যাপ্লাই করেছো? এখন তো ভাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যে কিভাবে তুমি অ্যাপ্লাই করেছো, তাই নয় কি? মানে কত বড় অকৃতজ্ঞ আর কত বড় বেঈমান হলে তোমার মতো একটা ভাই দেখতে পাওয়া যায়। আজকে তোমার জন্য সীমাদি তার মানে কি বলবো, তার তো মান সম্মানটা পুরোপুরি বিক্রি করে ফেলেছে এইখানটায়। তারপরে তার ছেলের মান সম্মান, তার ছেলে মাতাল, তার ছেলে জুয়া খেলেছে, তার ছেলে শুকনো পাতাখোর, এই সমস্ত বলেছে। ওই আর একজন আছেন তোমার, এখন দিদি হয়েছে, বাবা বিশাল বড় এখন সে দিদি। সীমাদির থেকেও সে এখন বড় দিদি, বুক চিতিয়ে বলছে দিদি। সীমাদির ছেলে নাকি খাট কাঁপায়, সীমাদির বর নাকি আউচ করেছে সীমাদির মায়ের সঙ্গে, এই ধরনের কথাগুলো সীমাদি শুনছে। দুঃখেনও পর্যন্ত মানে ওই একটা কি বলবো,
চিটিংবাজের মতো দেখতে, সেও পর্যন্ত বলেছে সীমাদির সঙ্গে নাকি তোমার সম্পর্ক ছিল। এখন কি তারপরে আবার ইসেও বলছে, সাদাও বলছে হ্যাঁ এখন দুখেনের কথাটাই ঠিক। মানে আর কিভাবে সীমাদিকে আর অপমানিত হতে হবে শুধুমাত্র তোমার কারণে, তারপরেও তুমি সীমাদিকে রক্তাক্ত করতে ছাড়ছো না। আহারে কি ভালো ভাই না তুমি, কি ভালো ভাই। তোমার মতো লোক যদি না দেখতাম ইউটিউবে সত্যি, তাহলে জানতেই পারতাম না যে এই রকমও ভাই হয় যে দিদিকে এইভাবে রক্তাক্ত করতে পারে। হ্যাঁ, দিদি তার নিজের দিদির সম্পর্কে, জামাইবাবু সম্পর্কে, সে আর তার প্রাক্তন ওয়াইফ কিভাবে লাইভ করে 3-4 ঘন্টার একটা লাইভ করে বোঝাতে বসেছিল না তার দিদি তাকে কতভাবে অত্যাচার করেছে, তারা কত অসহায়। ভাই কোন বাড়ির লোক আছে যে এইভাবে বিক্রি করে? তাদের বাড়ির সম্পর্কগুলো একমাত্র তুমিই করো। তুমি প্রত্যেকটা মানুষকে, তোমার বাড়ির প্রত্যেকটা জিনিসকেই তুমি এখানটায় বিক্রি করেছো। সেই নিয়ে যদি লোকে কথা বলে তাহলে তুমি বলছো কন্টেন্ট। তুমি কেন এখানে এসে দেখিয়েছো, তুমি কেন এখানে এসে বলেছো? তার জন্যই তো মানুষ জানতে পেরেছে, আজকে বলার সুযোগ পেয়েছে। তারপরেও এসে তুমি বলতে বসেছো, তোমার লজ্জা করে না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখবে ব্লগিংয়ে তা নিয়েই বলবে। আমি তো বলবো তোমার কোনো পুরুষত্বই নেই, তুমি নিজেকে সেই জায়গায় দাঁড় করাতেই পারোনি। আজকে তুমি একজনের হাতের পুতুল বা কিছুজন মানুষের হাতের পুতুল হয়ে গেছো, তারা যা বলছে তুমি তাই বলতে বসে যাচ্ছ, তাই নয় কি? তোমার কোনো মনুষ্যত্ব নেই, তোমার কোনো বিবেক বুদ্ধি নেই, তোমার কোনো বিচার বুদ্ধি নেই। যা দিয়ে তুমি বিচার করে তুমি বলবে, তুমি কারোর কোনো রকমের ভিডিও দেখো না, তুমি আলটপকাই কথাবার্তা বলতে বসো, আনঠাই কথাবার্তা বলো, ভুলভাল কথাবার্তা বলতে বসো। এখানে তো আরো অন্য বড় বড় ব্লগাররা আছে, কই তারা তো এ ধরনের কাজ করে না, তারা তো করে না। আজকে তুমি করছো, তার জন্যই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। আর তুমি কন্ট্রোভার্সি চাইছো, তার জন্যই কন্ট্রোভার্সি আমরা করছি আর করবই। যাকে আর কথা হচ্ছে তুমি ক্লিয়ার করো যে সীমাদি তোমার কি কি ক্ষতি করেছে আমরা জানতে চাই। আর এর পরবর্তীকালে তোমার মুখ দিয়ে সীমাদির নাম যেন একদম না বেরোয়, একদম তুমি বের করবে না, একদম বের করবে না। সীমাদির ভগবান করুক সীমাদি ভালো থাকুক, যদি বা সীমাদির কোনো কিছু তুমি শোনো, কোনো দিন সীমাদির সঙ্গে তোমরা সম্পর্ক রাখবে না। তোমার পুরো পরিবারকে বলে দেবে, যদি তারা তোমাকে মান্যতা দেয়, যদি তারা তোমাকে ছেলে বলে মনে করে, যেন সীমাদির সাথে কোনো দিন কোনো সম্পর্ক না রাখে, এমনকি ফোনটাও পর্যন্ত ধরার দরকার নেই। আর সীমাদি তোমাদের আর কোনো দিন ফোন কি তোমাদের বাড়ির পুরো ত্রিসীমানাও মারাবে না। আমি আমার ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি, সীমাদিও যাবে না। সীমাদি সেটা লাইভেও বলেছে, ভিডিওতেও বলেছে, কোনো দিন আর যাবে না। এখানেই ইতি হোক। যাই হোক, খারাপও লাগে এই সমস্ত কথাবার্তাগুলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।